এনআরএস হাসপাতালের ওটিতে ঢুকে চিকিৎসকদের খুনের হুমকি, মারধর। রবিবার রাতের এই ঘটনার পেছনে রয়েছে নারকেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষ। একদিকে রাম, আরেকদিকে অর্জুন। রাম যাদব বনাম অর্জুন সিংহর গোষ্ঠীর লড়াই। অভিযোগ, এলাকায় তোলাবাজির রাশ কার হাতে থাকবে তা নিয়েই দুই গোষ্ঠীর বিবাদ, যা রবিবার সংঘর্ষের চেহারা নেয়। রবিবার রাতে অর্জুনের ওপর রামের লোকেরা প্রথমে চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে অর্জুনকে কোপানো হয় বলে তার অনুগামীদের দাবি। কালকে অর্জুন সিং বাড়িতে বেরোচ্ছিল, দু গুটটা ঝামেলা করেছিল। এ ছাড়াতে গেছে, একে সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল মুকেশ 20টা ছেলে নিয়ে নেপালা ফেপালা নিয়ে মেশিন ফসিন নিয়ে অর্জুন সিংকে হামলা করেছে। পুরো ফুল মর্ডারে প্ল্যান ছিল। আর এর গ্যাং অফ লিডার রামবাবু যাদব। অভিযোগ, এরপর পাল্টা হামলা চালায় অর্জুনের দলবল। নারকেলডাঙ্গার ক্যানেল ওয়েস্ট রোডে দুদলের সংঘর্ষে গুরুতর আহত হয় রাম গোষ্ঠীর লোক বলে পরিচিত কাউলেশ। রবিবার রাতে এনআরএসে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিবাদমান দুই গোষ্ঠীর মাথাতেই রয়েছে তৃণমূলের হাত। अर्जुन टीएमसी करता है, वो एक बहुत बड़ा गुंडा है, वो प्रकाश मलिक एक है, वो यहाँ पर पहले गांधी कॉलोनी में रहता था, अभी क्या पता कहाँ रहता है। ये सभी कोई टीएमसी करता है? टीएमसी से जुड़ा हुआ है। সংঘর্ষের ঘটনায় তৃণমূল যোগের দাবি মানতে নারাজ স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রেলওয়ের সাইডিংয়ে কোনো কন্ট্রাক্ট অথবা কোনো কাজের ব্যাপারে দুটো গ্রুপের ভিতরে ঝামেলাটা হয়েছে, যেখানে কিছু গুন্ডা এলিমেন্টস ইনভলভ আছে। আমরা গুন্ডা এলিমেন্টসকে প্রশ্রয় দিই না, আমরা গুন্ডা এলিমেন্টসকে কিছুতেই এলাউ করি না। অর্জুন আমাদের তৃণমূল সঙ্গে কোনো দিকে জড়িত না। অভিযুক্ত নেতা রাম যাদবেরও দাবি, সংঘর্ষের ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। ঝামেলা ব্যবসায়িক, ওরা দুজনই ব্যবসা করে, সেই নিয়ে কিছু কালকে রাত্রিবেলা হয়েছে। এর মধ্যে কোনো ক্রিমিনাল আছে? হ্যাঁ, অর্জুন সিং এর আগেও মেরেছে একটা জিতু বলে ছেলেকে। কার দল করে? দল করে না, কোনো দল করে না, গুন্ডা। অর্জুন সিংহকে রবিবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে দাবি, অর্জুনের নাম এর আগেও খুনের ঘটনায় জড়িয়েছে। पहले भी हुआ था ऐसा, मतलब केस, ये लेके दोबारा हो गया है। 3 साल पहले हुआ था और ये दूसरा ये हुआ। तो तब किसका जान गया? वो जीतू हेला नाम के एक लड़के थे, उनका जान गया था, और ये दोबारा ये भैया का। এহেন অর্জুনের গোষ্ঠীর দিকেই ফের অভিযোগের আঙুল। তার বাবার চোখে অবশ্য ছেলে নির্দোষ। ফোন আসলো কি অর্জুনের রক্ত হয়েছে, ওর 3-4 জায়গায় নেপালা চাকু লেগেছে। ও বলছে কি ওদের সঙ্গে যাদের সঙ্গে ঝামেলা হয়েছে, সে বলতে পারে, আমি তো বলছি না। কাউলেশ নামে যুবকের মৃত্যুর ঘটনায় নারকেলডাঙ্গা থানার পুলিশ 302 ধারায় খুনের মামলা রুজু করেছে। অর্জুন গোষ্ঠীর লোক বলে পরিচিত ওম প্রকাশ সিংহ নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সঞ্চয়ন মিত্র ও সমীরণ পাল, এবিপি আনন্দ।